सप्रसीदतु चैतन्यदेवो यस्य प्रसादतः तल्लीला वर्णने योग्य सद्य स्यात् अधमोऽपि अयम्। जय जय श्री कृष्ण चैतन्य गौरचंद्र जय अद्वैत चंद्र जय जय नित्यानंद जय जय गदाधर जय श्रीनिवास जय मुकुंद वासुदेव जय हरिदास जय दामोदर स्वरूप जय मुरारी गुप्त এই সব চন্দ্রদয়ে তম কৈল লুপ্ত জয় শ্রী চৈতন্য চন্দ্রের ভক্ত চন্দ্রগণ সবার প্রম জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন। এই তো কহিল গ্রন্থারম্ভে মুখবন্ধ এবে কহি চৈতন্য লীলাক্রময় অনুবন্ধ। প্রথমে তো সূত্ররূপে করিয়ে গণন পাছে তাহা বিস্তারি করিব বিবরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী ৪৮ বৎসর প্রকট বিহরি। ১৪০৭ সাখী জন্মের প্রমাণ ১৪৫৫ হইল অন্তর্ধ্যান। ২৪ বৎসর প্রভু কৈল গৃহবাস নিরন্তর কৈল কৃষ্ণ কীর্তন বিলাস। ২৪ বৎসর শেষে করিয়া সন্ন্যাস আর ২৪ বৎসর কৈল নীলাচলে বাস। তার মধ্যে ৬ বৎসর গমনাগমন কভু দক্ষিণ কভু গৌড় কভু বৃন্দাবন। ১৮ বৎসর রহিলা নীলাচলে কৃষ্ণ প্রেম নামামৃতে ভাসাল সকলে। গার্হস্থ্যের প্রভুর লীলা আদি লীলাখ্যান মধ্যয়ন্ত লীলা শেষ লীলার ২ নাম। আদি লীলা মধ্যে প্রভুর যতেক চরিত সূত্ররূপে মুরারি গুপ্ত করিলা গ্রথিত। প্রভুর যে শেষ লীলা স্বরূপ দামোদর সূত্র করি গ্রন্থিলেন গ্রন্থের ভিতর। এই ২ জনের সূত্র দেখিয়া শুনিয়া বর্ণনা করেন বৈষ্ণব ক্রমজে করিয়া। বাল্য পৌগণ্ড কৈশোর যৌবন ৪ ভেদ অতএব আদি খণ্ডে লীলা ৪ ভেদ। সর্বসৎ গুণপূর্ণাং তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাম যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামাভি। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয় সেই কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলি বলে লোক হর্ষিত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। জন্মবাল্য পৌগণ্ড কৈশোর যুবা কালে হরিনাম লাইলা প্রভু নানা ছলে। বাল্যভাব ছলে প্রভু করেন ক্রন্দন কৃষ্ণ হরি নাম শুনি রহয় রোদন। অতএব হরি হরি বলে নারীগণ দেখিতে আইসে যেবা সর্ববন্ধুজন। গৌর হরি বলে তারে হাসে সর্ব নারী অতএব হইল তাঁর নাম গৌর হরি। বাল্য বয়স যাবৎ হাতে খড়ি দিল পৌগণ্ড বয়স যাবৎ বিবাহ না হইল। বিবাহ করিলে হইল নবীন যৌবন সর্বত্র লইল প্রভু নাম সংকীর্তন। পৌগণ্ড বয়সে পড়েন পরাণ শিষ্যগণে সর্বত্র করেন কৃষ্ণ নামের ব্যাখ্যানে।
সূত্রবৃত্তি পাঁজি টিকা কৃষ্ণেতে তাৎপর্য শিষ্যের প্রতীত হয় প্রভাব প্রসজ্য আশ্চর্য যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ গ্রাম কৈশোর বয়সে আরম্ভিলা সংকীর্তন রাত্রদিনে প্রেম নিত্য সঙ্গে ভক্তগণ নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া ভাসাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া 24 বৎসর হইছে নবদ্বীপ গ্রামে লওয়াইলা সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে 24 বৎসর ছিলা করিয়া সন্ন্যাস ভক্তগণ লইয়া কইলা নীলাচলে বাস তার মধ্যে নীলাচলে 6 বৎসর নিত্য গীত প্রেম ভক্তি দান নিরন্তর সেতু বন্ধয়ার গৌরব্যাপী বৃন্দাবন প্রেম নাম প্রচারিয়া করিলা ভ্রমণ এই মধ্য লীলা নাম লীলা মুখ্য ধাম শেষ 18 বর্ষ অন্তলীলা নাম তার মধ্যে 6 বৎসর ভক্তগণ সঙ্গে প্রেম ভক্তি লওয়াইলা নিত্য গীত রঙ্গে 12 বৎসর শেষ রহিল নীলাচলে প্রেমাবস্থা শিখাইলা আস্বাদন ছলে রাত্রি দিন কৃষ্ণ বিরহ স্ফুরণ উন্মাদের চেষ্টাকালে প্রলাপ বচন শ্রীরাধার প্রলাপ জয়ছে উদ্ধব দর্শনে সেই মতই উন্মাদ প্রলাপ করে রাত্রি দিনে বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত আস্বাদেন রামানন্দ স্বরূপ সহিত কৃষ্ণের বিয়োগ যত প্রেম চেষ্টিত আস্বাদিয়া পূর্ণ কইল আপন বাঞ্ছিত অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া কে বর্ণিতে পারে তাহা বিস্তার করিয়া সূত্র করি গণে যদি আপনি অনন্ত সহস্র বদনে তেহ নাই পায় অন্ত দামোদর স্বরূপ আর গুপ্ত মুরারি মুখ্য মুখ্য নীলা সূত্রে লিখিয়াছে বিচারি সেই অনুসারে লিখি লীলা সূত্রগণ বিস্তারি বর্ণিয়াছেন তাহা দাস বৃন্দাবন চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন মধুর করিয়া নীলা করিলা রচন গ্রন্থ বিস্তার ভয়ে ছাড়িলা যে যে স্থান সেই স্থানে কিছু করিব ব্যাখ্যান প্রভুর লীলা অমৃত তেহ কইল আস্বাদন তাঁর প্রভু ভুক্ত শেষ কিছু করিয়ে চর্বণ আদি লীলা সূত্র লিখি শোনো ভক্তগণ সংক্ষেপে লিখিয়ে সম্যক না যায় লিখন কোন বাঞ্ছা পুণ্য লাগি ব্রজেন্দ্র কুমার অবতীর্ণ হইতে মনে করিল বিচার আগে অবতারিলা যে যে গুরু পরিবার সংক্ষেপে কহিয়া কহা না যায় বিস্তার শ্রী সচি জগন্নাথ শ্রী মাধবপুরী কেশব ভারতীয়ার শ্রী ঈশ্বরপুরী অদ্বৈত আচার্য আর পণ্ডিত শ্রীবাস আচার্য রত্ন বিদ্যানিধি ঠাকুর হরিদাস শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম বৈষ্ণব পণ্ডিতি ধ্বনি সদ্গুণ প্রধান সপ্তমিশ্র তার পুত্র সপ্তঋষীশ্বর কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ নদীয়াতে গঙ্গাবাস কৈল জগন্নাথ জগন্নাথ মিশ্রবর পদবী পুরন্দর নন্দ বসুদেব রূপ সদ্গুণ সাগর তার পত্নী শচী নাম পতিব্রতা সতী
যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী, রার দেশে জন্মিলা ঠাকুর নিত্যানন্দ, গঙ্গাদাস পণ্ডিত গুপ্ত মুরারি মুকুন্দ, অসংখ্য ভক্তের করাইল অবতার, শেষে অবতীর্ণ হইল ব্রজেন্দ্র কুমার। প্রভুর আবির্ভাব পূর্বে যত বৈষ্ণবগণ অদ্বৈত আচার্যের স্থানে করেন গমন। গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বড়াই। সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যান, জ্ঞান যোগ তপ ধর্ম নাহি মানে আন। তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণবের গণ, কৃষ্ণ কথা কৃষ্ণ পূজা নাম সংকীর্তন। কিন্তু সর্বলোক দেখি কৃষ্ণ বহির্মুখ, বিষয়ে নিমগ্ন লোক দেখি পায় দুঃখ। লোকের নিস্তার হেতু করে চিন্তন, কেমতে সব লোকের হইবে তারণ। কৃষ্ণ অবতরী করেন ভক্তির বিস্তার, তবে তো সকল লোকের হইবে নিস্তার। কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া, কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া। কৃষ্ণের আহ্বান করে সঘন হুঙ্কার, হুঙ্কারে আকৃষ্ট হইল ব্রজেন্দ্র কুমার। জগন্নাথ মিশ্র পত্নী শচীর উদরে, অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে। অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন, পুত্র লাগিয়া রাধিল বিষ্ণুর চরণ। তবে পুত্র জনমিলা বিশ্বরূপ নাম, মহাগুণমান তেহ বলদেব ধাম। বলদেব প্রকাশ পরব্রহ্মে সংকর্ষণ, তেহ বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। তাহা বই বিশ্ব কিছু নাহি দেখিয়া, অতএব বিশ্বরূপ নাম যে তাহা। নৈতচ্চিত্তং ভগবতী জনন্তি জগদীশ্বরে, ऊतं प्रोतं इदं यस्मिन् तन्तुसंग यथापटः। অতএব প্রভু তাঁরে বলে বড় ভাই, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিতাই। পুত্র পাইয়া দম্পতি হইল আনন্দিত মন, বিশেষে সেবন করে গোবিন্দ চরণ। 1406 শাকে শেষ মাঘ মাসে, জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রবেশে। মিশ্র কহে শচী স্থানে দেখিয়ান নিরীত, জ্যোতির্ময় দেহ গেহ লক্ষ্মী অধিষ্ঠিত। যাহা তাহা সর্বলোক করে সম্মান, ঘরে পাঠাইয়া দেয় ধন বস্ত্র ধান। শচী কহে মুই দেখো আকাশ উপরে, দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে। জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল। আমার হৃদয় হইতে গেলা তোমার হৃদয়ে, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়ে। এত বলি দুহে রহে হরষিত হইয়া, শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নাহি মিশ্র হইল তাস। নীলাম্বর চক্রবর্তী কহিল গনিয়া, এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া। 1407 শাকে মাসে যে ফাল্গুন, পূর্ণমাসীর সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, সরবর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। জয় জয়ধ্বনি হইল সকল ভুবন, চমৎকার হইল লোক ভাবে মনে মন।
জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেইক্ষণে গৌর কৃষ্ণ ভূমে অবতরি। প্রসন্ন হইল সব জগতের মন, হরি বলি হিন্দুকে হাস্য করয় জবান। হরি বলি নারীগণ দেই হুলাহুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কুতূহলী। প্রসন্ন হইল দশ দিক প্রসন্ন নদী জল, সাবর জঙ্গম হইল আনন্দে বিভোর। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়। পাপতম হইল নাশ ত্রিজগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। সেই কালে নিজালয় উঠিয়া অদ্বৈত রায়, নৃত্য করে আনন্দিত মনে। হরি দাসে লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে। দেখি উপরাগে হাসি শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিল গঙ্গা স্নান। পাইয়া উপরাগ ছাড়ে আপনার মনোবলে, ব্রাহ্মণের দিল নানা দান। জগতে আনন্দময় দেখি মনে সবিস্ময়ে, ঠারে ঠোরে কহে হরিদাস। তোমার এই ছনরঙ্গ মোর মন প্রসন্ন, দেখি কিছু কার্য আছে ভাব। আচার্য রত্ন শ্রীবাস হইল মনে সুখল্লাস, যাই স্নান কইল গঙ্গা জলে। আনন্দ বিহ্বল মন করে হরি সংকীর্তন, নানা দান কইল মনোবলে। এই মতো ভক্তততি যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মনোবলে। নাচে ঘর করে কি সংকীর্তনে আনন্দে বিহ্বল মন, দান করে গ্রহণের ছলে। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে থালি ভরি, আইলা সবে কৌতুক যৌতুক লইয়া। যেন কাঁচা সোনার দুতি দেখি বালকের মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। সাবিত্রী গৌরী সরস্বতী শচী রম্ভা অরুন্ধতী, আর যত দেব নারীগণ নানা দ্রব্যে পাত্র ভরি, ব্রাহ্মণের বেশ ধরি আসি সবে করে দর্শন। অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধচারণ, স্তুতি নৃত্য করে বাদ্যগীত। নর্তক বাদক ভাট নবদ্বীপে যার নাট, সবে আসি নাচে পাইয়া প্রীত। যেবা আসি যেবা কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্মানিতি নারী কার্ববল। খণ্ডিলে এক দুঃখ শোক প্রমোদ পুরিত লোক, মিশ্র হইল আনন্দে বিহ্বল। আচার্য রত্ন শিবাংশ জগন্নাথ মিশ্র পংশ, আসি তারি করে সাবধান। করাইলা জাত কর্ণ যে আছিল বিধিধন্য, তবে মিশ্র করে নানা দান। যৌতুক পাইল যত ঘরে বা ছিল কত, সব ধন বিপ্পে দিল দান। যত নাট্যক গায়ন ভাটয়া কিঞ্চন জন, ধন দিয়া কইল সবার মান। শ্রীবাসের ব্রাহ্মণী নাম তার মালিনী, আচার্য রত্নের পত্নী সঙ্গে। সিন্দুর হরিদ্রা তৈল খই কলা নারিকেল, দিয়া পূজে নারীগণ রঙ্গে। অদ্বৈত আচার্য ভার্যা জগৎ ফুচিতার্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া গেল উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। সুবর্ণের কড়ি বৌলি রজত মুদ্রা পাশুলি, সুবর্ণের অঙ্গদ কঙ্কন। দুবাহুতে দিব্য শঙ্খ রজতের মলবঙ্ক, স্বর্ণ মুদ্রার নানা হারগণ। ব্যাঘ্রনক হেমজরি
কটিপট্ট সূত্রধরী হস্তপদের যতই আভরণ, চিত্রবর্ণ পট্টশাড়ি বুনি ফত পট্টপাড়ি, স্বর্ণরৌপ্য মুদ্রা বহুধন। দুর্বাধান্য গরচন হরিদ্রা কুঙ্কুম চন্দন, মঙ্গল দ্রব্য পাত্র ভরিয়া, বস্ত্রগুপ্ত দোলাচরি সঙ্গে লইয়া দাসী চেরি, বস্ত্রালঙ্কার পেটারি ভরিয়া, ভক্ষ বজ্র উপহার সঙ্গে লইল বহুবার, শচীগৃহে হইল উপনীত। দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গোকুলকান, বর্ণমাত্র দেখি বিপরীত, সদ্বয়ঙ্গ সুনির্মল সুবর্ণ প্রতিমা ভান, সদ্বয়ঙ্গ সুলক্ষণময়, বালকের দিব্যজ্যোতি দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যতে দ্রবিল হৃদয়। দুর্বাধান্য দিল শীর্ষে কইল বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। যাকিনী শাকিনী হইতে সংখ্যা উপজিল চিতে, ডরে নাম থইল নিমাই। পুত্র মাতা স্নান দিনে দিল বস্ত্র ত্রিভুবনে বিভূষণে, পুত্র সহ মিশ্রের সম্মানী। শচী মিশ্রের পূজা লইয়া মনেতে হরিষ লইয়া, ঘরে আইলা সীতা ঠাকুরানী। হইছে শচী জগন্নাথ পুত্র পাইয়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিতা। ধন ধান্যে ঘরে ভরে ঘর, লোকমান্য কলেবর দিনে দিনে হয় আনন্দিতা। মিশ্র বৈষ্ণব শান্ত অলম্পট শুদ্ধ দান্ত, ধনভোগে নাহি অভিমান। পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত, বিষ্ণুপ্রীতে দ্বিজে দেন দান। লগ্নগণী হর্ষমতি নীলাম্বর চক্রবর্তী, গুপ্তে কিছু কহিল মিশ্রে। মহাপুরুষ চিহ্ন লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন, দেখি এই তারিবে সংসারে। হইছে প্রভু শচী ঘরে কৃপায় কইল অবতারে, যে কর শ্রবণ। গৌরব প্রভু দয়াময়, তারে হয় না সদয়, সেই পায় তাহার চরণ। পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌরগুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষ গর্ভ পানি, জন্মিয়া সে কেনে নাহি মইল। শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য দ্বৈত চন্দ্র, স্বরূপ রূপ রঘুনাথ দাস। ইহা সবার শ্রীচরণ শিরে বন্দী নিজ ধাম, জন্মলীলা গাইল কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায়াং জন্ম মহোৎসব বর্ণনং নাম ত্রয়োদশ পরিচ্ছেদ।